একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে দেখা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে, একজন আর একজনের সাথে আলাপচারিতা করবে। জান্নাতের বাগানে বসে তারা গল্পে লিপ্ত হয়ে যাবে। গল্প করতে করতে জান্নাতীদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, আর তারা নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ভয়ঙ্কর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এ বাজার, দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসিক স্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করার শক্তি কারো হবে না বাজার। ওই জান্নাতীরা যখন তাকায় দেখবে জাহান্নামের আগুনে তারা দাউ দাউ করে জ্বলতেছে, তখন তারা বলবেন আনিল মুজরিমিন। জান্নাতীরা তখন অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? সাকর একটি জাহান্নামের নাম, লাজা হুতমা হাবিয়া সাইর, এগুলো হলো জাহান্নামের নাম। আমার ভাইরা, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে তাদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো যেই অপরাধের কারণে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে গেছে, তাদের মধ্য থেকে একদল দাঁড়ায় বলবে, এই জাহান্নামে আসার পিছনে আমাদের অপরাধ আছে 4টি। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। তাহলে যারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে চলতেছে, তাদের মধ্য থেকে একদল লোক বলবে, আমাদের দুনিয়ার জীবনে 4টি অপরাধ ছিল। জোরে বলেন, কয়টি অপরাধ? জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে ওরা বলবে, আমাদের 4টি অপরাধ। 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে, আমাদের দুনিয়া জীবনের 1 নাম্বার অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ আদায় করতাম না। বলেন আল্লাহু আকবার। এ ভাই, ওটা ভাষা করতেছিল, বসেন, কয়েকটা মিনিট চাইছি না। আব্দুল মালিকের মায়ের কথা শুনবেন না? ওই যে বিয়ে করে চলে গেল, 25 বছর পরে কি হয় ঘটনা শুনবেন না? একটু অপেক্ষা করুন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। শুনে যান বাজান। ওই সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে তাদের 4টি অপরাধের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, দুনিয়ার জীবনের আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, নামাজ না পড়লে সাকর নামক জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন, কোন জায়গায়? আজকে এমনও কপাল পরে আছে বাজান, মসজিদে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হচ্ছে মসজিদে। আল্লাহর বান্দা, যারা ভালো বান্দা, তারা মসজিদের ভিতরে প্রবেশ করতেছে। আর কিছু মানুষ দেখবেন কোদাল নিয়ে জমির দিকে দৌড়াইতেছে, কেউ বা জমির দিকে দৌড়াইতেছে, কেউ বা দোকানের দিকে দৌড়াইতেছে, কেউ বা দুনিয়াতে খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। মুরব্বী নামাজে আসে আর যুবকদেরকে দেখে বলে, বাবা খেলাধুলা বন্ধ করো, চলো না মসজিদে যাই। যুবক ডেকে বলে, মুরব্বী আপনি নামাজে যান। মুরব্বী বলে, না বাবা চলো, খেলা পরে খেললে হবে। কয়, চাচা আমাদের বয়সের থাকতে আপনি কি করছিলেন? মুরব্বী মনটা খারাপ করে চলে যায়। আর যুবক কিছুক্ষণ পরে বলে, মুরব্বীকে কেমন দিলাম? তুমি মুরব্বীকে দাও নাই, নিজের বাস নিজের ভিতরে দেশ। কথা বলেন না কেন? মুরব্বীর কথা শুনে যদি মসজিদে এসে মাথা নত করে কপালের মধ্যে সিজদার দাগটা লাগাইতে পারতা, ধন্য হয়ে যাইতা। কথা বলেন না কেন? মুরব্বীর কথা শুনে যদি নামাজ ঠিক মতো আদায় করতা, জীবনটা পরিবর্তন হয়ে যেত। মুরব্বীর কথা শুনে নামাজ পড়ো না, নিজের কপালে নিজেই জাহান্নামের আগুন লেখাইছো। কথা বলেন ঠিক কিনা? এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওদেরকে দেখে বলে, ভাই আপনাকে চেনা চেনা লাগে, সাথিয়া বাজারে দোকান ছিল,
আমি আর আপনি পাশাপাশি দোকানদারি করেছিলাম, আজকে আমি জান্নাতে, আপনি কেন জাহান্নামে? ওই লোকটা ডেকে বলে, ভাই যখন মসজিদে আজান হয়েছে আমি চোখের সামনে দেখেছি আজান হইতে দেরি, দোকানের ঝাঁপ বন্ধ করে আপনি মসজিদে যাইতে দেরি করেন নাই। কিছু কিছু মার্কেটে যখন দেখি লেখা আছে নামাজের বিরতি, দোকানদার এখন নামাজে আছে, কয় নামাজের জন্য সাময়িক বিরতি। এই লেখাগুলো যখন দেখি দিলটা ভরে যায়। সোনার মক্কা মদিনা আল্লাহ তোর গোলামকে নিয়েছিল বাজান, আমি হজ করতে গেছিলাম, ওমরা করতে গেছিলাম, আইরে বাজান আমি দেখেছি সেখানে আজান হওয়ার পরে কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায়া আল্লাহর বান্দার মসজিদে চলে যায়, একটা মানুষ এক পিস টান দিয়েও ছেড়ে না, কেউ নেয় না। রাতের আধারে রমণী একা একা চলে যায় কোটি কোটি টাকার সম্পদ নিয়ে, কোনো মানুষ তার ফিরেও তাকায় না। এই জন্য জমিনে যখন আল্লাহর আইন চালু হবে, কোরআনে যখন আল্লাহর বিধান চালু হবে, তখন কোটি টাকার স্বর্ণের দোকান পড়ে থাকবে, একটা মানুষ ওই এক পিস স্বর্ণ চুরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে সিসি ক্যামেরা লাগানো আছে দোকানে, এরপরে সিসি ক্যামেরা সহ স্বর্ণের দোকান লুটপাট। কথা সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে গেছে, আছে না নাই? শুনে যান বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই লোকটা ডেকে বলবে, ভাই আপনি আজান দিলে মসজিদে গেছেন, আর আমি মনে করেছিলাম এই সুযোগে দুইটা কাস্টমার বেশি আসবে, লোভে পইরা দোকানটা খুলে রাখছিলাম। আমাদের মনের মধ্যে লোভ কম না বেশি? কথা বলে, দুনিয়ার লোভ কম না বেশি? এই জন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায়, সম্পদের প্রতিযোগিতায়, দুনিয়ার লোভ লালসা মানুষকে এতটা পাগল বানায় রাখছে। এই মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন মানুষ কবরের ভিতরে প্রবেশ করবে, ওই কবরের মাটি যখন বনি আদমের মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই আপনার আমার লোভ লালসা থেমে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আপনার আমার লোভ লালসা কমবে না। দুনিয়ার লোভ আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে রাখে। দুনিয়ার লোভ লালসা আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে দূরে সরে নিয়ে যায়। কথা বলে না কেন? বলা হলো ভাই আজান হয়েছে মসজিদে যায়, কয় না আজকে জমির পানি না নিলে ধান লাগানো যাবে না। কথা কন না কেন? আজকে পানি নেওয়াই লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নেব। আরে ভাই মাঠে ঘাটে কাজ করতেছেন, ঠিক আছে, আজান হয়ে গেছে, ওই কাদা মাটিগুলো পরিষ্কার করে আজান দিয়ে জমির আলের উপর দাঁড়াইয়া, মাঠের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করেন, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। নামাজের ব্যাপারে কোনো অজুহাত চলবে না। কথা বলেন না কেন? ওই যে ছেলে পেলে গান গাইতে শোনেন না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা কয় না কেন? শোনেন নাই গানগুলো? গানের ভিতরে আপনার শিক্ষা আছে। সমাজকে পরিবর্তন করতে হলে বাজার আপনার আমার দিলটাকে আগে পরিবর্তন করা লাগবে। হাজার অজুহাত সামনে আসবে, সব অজুহাতকে এরকম ক্রস নিতে বলা লাগবে, সব ধান্দাবাদ। এখন আমি আল্লাহর বান্দা, মনের মধ্যে নামাজের ধান্দা, মসজিদে যাব, নামাজ আদায় করব, তারপরে বাকি কাজ পরে দেখা যাবে। আজান হয়েছে, দুনিয়ার সব পা কই যাবেন? কথা কয় না, কথা কয় না। যাবেন তো ইনশাআল্লাহ। কপাল পোড়া মসজিদের পাশেই বাড়ি, আজান হয় মসজিদে আসে না, আসে না নাই? মসজিদের সাথেই বাড়ি, সাথেই বাড়ি, কিন্তু মসজিদে আসে না। মসজিদটা সুন্দর বানাইছে, কোটি কোটি টাকা খরচ কইরা। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বড় বড় পদে বসে আছে, ঠিক মতো নামাজ পড়ে না। আসে না না? এক ছেলে একবার ওয়াজ করলাম, ওয়াজ শেষে, আগে তো গাড়ি নিয়ে যাওয়া হইতো না, থাকতাম তো ফজরের নামাজের সময় কমিটির ভাইদেরকে বলে, ভাই মসজিদ কোন দিকে? কয় হুজুর আপনি নামাজে যান। তো ভাই মসজিদ কোন দিকে? কই বললাম না আপনি। তো ভাই আপনারা নামাজে যাবেন না? কয় না আপনি যান। আর একবার যদি আমি মসজিদে যাওয়ার কথা কইতাম, ব্যাগও দিত না, হাদিয়াও দিত না। কথা কোন ঠিক কিনা? তাহলে চিন্তা করেন বাজার, মাহফিলের আয়োজন করে কিন্তু নামাজ পড়ে না। কথা বলে, মসজিদটা সুন্দর বানাইছে কিন্তু নামাজই নাই। বাংলাদেশে মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়। জুমার নামাজের সময় মসজিদে জায়গা হয় না, মসজিদ ভাঙে খালি বাড়াইতেছে। আর ফজরের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলে ভাই আসে না। কথা কথা এরকম মসজিদ আছে না নাই? যেন শুধু মসজিদ সুন্দর হলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? শুধু মসজিদের নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা লাগবে। কথা বলেন।
আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ। এই যে দেখেন স্পষ্ট কথা, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো? এক নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে। তাহলে নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমরা কি বেনামাজি হয়ে জাহান্নামে যাব, নাকি নামাজি হয়ে জান্নাতে যাব? কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো বাজান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা এখন আমিন, আর একটু জোরে বলেন না আমিন। হাত নামানো। আর ভাইয়েরা, নামাজ নেওয়াজ করলে 2-3 ঘন্টা ওয়াজ করা যাবে, এত সময় আমার হাতে নাই, আপনাদেরকে কষ্ট দেব না। আমরা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এইবার জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে ওদের 2 নাম্বার অপরাধের কথা ওরা স্বীকার করবে। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা মিসকিনদের খাবার দিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না, অভাবগ্রস্ত দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াইতাম না। মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এত সময় আমার হাতে নাই বাজান। তাহলে জাহান্নামের আগুনে যারা জ্বলবে, সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওদের 2 নাম্বার অপরাধ, ওরা বলবে অভাবগ্রস্ত দুস্থ অসহায় মিসকিনদের আমার খাবার দিতাম না। তাহলে আল্লাহ যদি আপনাকে ধনী বানায়, আপনার সম্পদের মধ্যে গরিব অসহায় মানুষের হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমি তোর কাছে চাইতে গেছিলাম, আমার দেশ নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমারে বস্ত্র দাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার দাও নাই। মানুষের অবাক হয়ে বলবে, আল্লাহ এটা কেমন কথা? আপনি আবার কোন দিন আমার দুয়ারে গেছিলেন খাবার চাওয়ার জন্য? কোন দিন আপনি আমার কাছে চেয়েছেন আর আমি দেই নাই? আমার আল্লাহ বলে, বোঝো নাই গোলাম, ওই যে তোমার বাড়ির দরজায় ছাইল দরিদ্র অভাবগ্রস্ত ব্যক্তিরা হাত পেতেছিল, ওই হাত শুধু তার হাত ছিল না, ওই হাতে যদি দিতাম আমি আল্লাহকে দেওয়া হয়ে যেত, ওই ব্যক্তিকে যদি খাওয়াইতো আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত, ওই বস্ত্রহীন ব্যক্তির গায়ে যদি বস্ত্র পরায় দিতা আমি আল্লাহর বস্ত্র দেওয়া হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইল দরিদ্র লোক যদি, অভাবগ্রস্ত ব্যক্তি যদি আপনার কাছে হাত পাতে, আল্লাহ বলে খবরদার খালি হাতে ফেরত দিও না। আমার নবীর কাছে একজন ফকির যায়, বলে নবী আমারে কিছু দিয়ে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফকির এসে কি চাইছে? কাপড় চাইছে। নবী আমার একটা জুব্বা দেন। রাসূল নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিয়েছে। আল্লাহ জিবরাইলকে বলে, যে আল্লাহ বলে, জিবরাইল যা জান্নাতি জুব্বা নিয়ে যা, আমার নবীকে পরাইয়া দে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে জান্নাতি জুব্বা পরাইয়া দিয়ে বলে, নবী আল্লাহ বলেছেন আপনার যদি অতিরিক্ত থাকে তাহলে আপনি সেইটা মানুষকে দিবেন, নিজের পরনেরটা খুলে মানুষকে দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। আপনার যদি বাসায় 2-3টা অতিরিক্ত থাকে সেখান থেকে দিয়ে দেবেন, নিজেরটাই যদি খুলে দেন তো নিজে পরে থাকবেন কি? সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি বাজার, কেমন নবী পাইছি। আল্লাহ রাসূলের কাছে মাঝে মাঝে এরকম ফকির আসতেন। একদিন এক সাইল দরিদ্র লোক এসে বলে, হুজুর আমার একটু বেশি করে সাহায্য দেন। আল্লাহ রাসূল বলতেছে, তোমাকে যে বেশি করে দেবো এরকম কিছু নাই, আমার জামাই ওসমানের কাছে যাও। হযরত ওসমানের কাছে পাঠায় দিলেন। তাকায়া দেখেন হযরত ওসমান পিপিলিকের মুখ থেকে খাবার খুলে নিচ্ছে। কোন জায়গা থেকে? চিন্তা করে যে এই লোক এইরকম করতে পারে তাই কি ভিক্ষা দেবে? ফকিরেরা চালাক কম না বেশি? কথা কন না ভাই। এক বাটি পায়েস নিয়ে গেছে, পাবনার পায়েস, কথা খায় না। এক বাটি পায়েস নিয়ে যা ফকিরকে দিচ্ছে। ফকির চালাক, বলতেছে, ভাতিজা মানুষ ভাত চাইলে দেয় না, আর পায়েস এনে দিলে তো বলো তো বাবা পায়েসের রহস্যটা কি? তখন বলতেছে, মা বলতেছে, বাবু ওই পায়েসে তো কুকুরে মুখ দিয়েছে, তুমি খেও না, বাহিরে ফকির আসছে তারই দিয়ে দাও। তখন বলতেছে, ওহো এই জন্য পায়েস আমার দিতেছে। ফকিররা কিন্তু খুব চালাক। ঢাকা শহরে এক ফকির ভিক্ষা করতেছে, তো প্রত্যেকটা দরজায় কলিং বেল চাপ দেয়। ওপর তলা বলে, ভাই আমার ভিক্ষা দেন। ওপর তলা, 3 তলা, 6 তলা থেকে বলে, না ভিক্ষা নাই, যান। চিন্তা করলো সব জায়গায় যদি নাই নাই করে তো ব্যবসায় তো লালবাতি জ্বলবে, তো কার কাছে কিভাবে চাইবে?
এবার এক দরজায় যে কলিং বেলে চাপ দিয়েছে, বেচারা 3 তলা থেকে বলে ভাই কি, কয় ভাই নিচে নামেন, জরুরি কথা আছে। তো উনি নিচে নামছে, মনে হচ্ছে আত্মীয় স্বজন কেউ হইতে পারে। নিচে নামার পরে বলতেছে ভাই ঘটনা কি বলে? তখন বলতেছে ভাই ঢাকা শহরে অনেকদিন ধরে ভিক্ষা করি, মানুষ যেভাবে পরিবর্তন হয়েছে উপর তলা থেকে না করে দেয়, যদিও ফকির এত চিল্লে ভিক্ষা করলে আমারও তো ইজ্জতের ব্যাপার, আমি একটা ভিক্ষুক ভাই, আপনি কিছু মনে করবেন না, আল্লাহ রাস্তায় আমার একটু ভিক্ষা দেন। তখন বলবে যাই বেটা আগে বলবি না, এটা তুই 3 তলা থেকে শোনা যাইতো, আমি দিলে দিতাম না দিলে না দিতাম। কয় ভাই আর কত চিল্লাছে, ইজ্জত তো পাঞ্চার হয়ে যায়। তখন বলছে ও ঘটনা তাই, ঠিক আছে চলো যাই, আমার সাথে ওঠো। 3 তলায় উঠছে, ওটার বলতেছে তুমি যদি ফকির হয়ে তোমার ইজ্জত থাকে, আমি ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকি, আমারও তো একটা ইজ্জত আছে, তো শোনো বাবা তুমি মনে কিছু নিও না, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভিক্ষে দিতে পারলাম। কোথায় ভাই এই কথা তো নিচে বললেই পারতেন, তুমি সে 3 তলা ফাও সিঁড়ি বেয়ে উঠাইলেন। তখন বলতেছে তুমি ফকির হয়ে যদি ইজ্জত থাকে, আমার কি ইজ্জত নাই? ফকিরও যেরকম সেনা, যারা ভিক্ষা দেবে এরাও সেনা হয়ে গেছে, কথা বল ঠিক কিনা? একটা মানুষ মেয়ের বিয়ের জন্য ভিক্ষা চায়, হুজুর দেন না, এলে ব্যবসা। আরে ভাই ব্যবসা করুক আর যা করুক, মানুষের কাছে হাত পাতা এটা কি কম নির্লজ্জতার মতো কাজ? কথা বলে না। একটা মানুষ অভাব না থাকলে কি এরকম হাত পাততে পারে? তবে মাঝে মাঝে দেখা যায় ফকির সাজে, অনেকের হাত পাও ভালো আছে, কিন্তু এরকম গোটায় রশি টসি দিয়ে বাঁধে ভিক্ষা করতেছে, পরে আবার হলে খুলে স্বাভাবিকভাবে হাঁটতে পারে, এরকম চালাক ফকিরও দেখা যায়। কথা বলে না, কেউ এটা ব্যবসা বাণিজ্য হিসাবে নিয়েছে। আর কিছু মানুষ সত্যি অভাবের তাড়নায় ভিক্ষা করে, কিন্তু এই সমাজে যদি আমরা ইসলাম কায়েম করতে পারি, কোনো ভিক্ষুক পাওয়া যাবে না। বাংলাদেশে মাঝে মাঝে দেখেন না অমুক জেলা ভিক্ষুক মুক্ত এলাকা, কিন্তু যা দেখবেন ওই সাইনবোর্ডের নিচে ভিক্ষুক দাঁড়িয়ে আছে। কথা ঘন সাইনবোর্ডের সাথে বাস্তবের কোনো মিল নাই। এই সমাজে যদি ভিক্ষুক মুক্ত একটা বাংলাদেশ করতে চান, বাংলাদেশে কোনো ভিক্ষুক থাকবে না, বিশ্বাস করেন। 7 বছর যদি 7 বছর থেকে 10 বছর আল্লাহর আইন দিয়ে দেশটা যদি চালানো যায়, একজন গরিব থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরকম সমাজ আমরা এই দেশে কায়েম করব ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না। ফকির নবীর কাছে যা বলে, নবী যে লোকটা পিপিলিকার মুখ থেকে খাবার নাই সে ভিক্ষা দেবে না। আমার নবী বলে আমার জামাইকে কি বলেছো? কয় না বলি নাই। কয় এইবার যাই বলবা। এইবার যায় দেখে হযরত ওসমান তুলাগুলো উড়ে যাইতেছে, ওই তুলাগুলো ধরে ধরে পাথরের নিচে সুন্দর করে রাখতেছে। চিন্তা করে তুলা উড়ে যাইতে দেয় না, সেই লোক কখনো ভিক্ষা দেবে না। আবার রাসূলের কাছে যা বলে, নবী তুলা উড়ে, সেই তুলা ধরতেছে। কয় তাই নাকি? ভিক্ষা চাইছিলা? কয় না চাই নাই। কয় চাইবা। এর বাইরে যাই ভিক্ষুক টাকা দেখে হযরত ওসমান সলতা চেনেন আপনারা, সলতা ফেলে দেবে, সেই সলতার থেকে তেল চিপিয়ে চিপিয়ে বের করতেছে। এমন দৃশ্য দেখার পরে ভিক্ষুক বলতেছে না, আমি ভিক্ষুক হলে এরকম তো করি না, কত সলতে ফেলায় দেয়, তেল চিপে বের করি না। এই মানুষ ভিক্ষা দেবে না। নবীর কাছে যা বলে, নবী আপনি দিলে দেন, আপনার জামাইয়ের কাছে যা লাভ হবে না। কেন? কয় সলতে চেপে। আল্লাহ রাসূল বলে চাইছিলে? কয় না চাই নাই। এইবার যা চাইবা। এইবার ভিক্ষুক যা দেখে হযরত ওসমান বসে আছে কি সুন্দর ভাবে, কয় যাকে এইবার সুযোগ পাওয়া গেছে। কাছে যা বলে, আপনার শ্বশুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে, আমার একটু ভিক্ষা দেন। হযরত ওসমান বলে বাড়িতে যা আছে এটা দিয়ে হবে না, যেহেতু শ্বশুর আব্বা পাঠাইছে বেশি করে দেব। একটু অপেক্ষা কর, আমার একটা ব্যবসায়ী কাফেলা কিছু সময়ের মধ্যে বাড়িতে আসবে, ওই কাফেলার মধ্য থেকে তোমাকে বেশ কিছু টাকা অর্থ করি তোমাকে দিতে পারবো। ফকিরের ধৈর্য কম না বেশি? ধৈর্য কম। বলতেছে আপনি দিলে দেন, খামাকা দেরি করায় লাভ নাই, অন্য বাড়িতে যাও। হযরত ওসমান ডেকে বলে শোনো, যদি দেরি না করতে চাও একখানা চিঠি লিখে দেব, আমার কাফেলা এই পথ ধরে আসতেছে, এই চিঠিটা দেখাইলে আমার কাফেলার লোকজন তোমাকে পরিমাণ মোতাবেক ভিক্ষা দিয়ে দেবে। তাই নাকি? বলে হ্যাঁ। চিঠি লিখে দিলেন। এইবার ফকির এই চিঠিটা নিয়ে রওনা করলেন। হযরত ওসমানের কাফেলার সাথে দেখা হয়ে গেল। কাফেলার যিনি দায়িত্বশীল ছিল তাকে দেখাইলেন। উনি বলতেছে হ্যাঁ এটা তো আমাদের ওসমানের চিঠি, এখন তুমি বলো এই কাফেলার মধ্য থেকে কোনটা তোমার পছন্দ হয়, সেই উটটা তুমি গ্রহণ করতে পারো। উটের উপরে মাল সামানা যা আছে, উট সহ মাল সামানা সব তোমার। এইবার টাকা দেখে সামনে টাকা উট, সেইটাতে মাল সামানা সব চাইতে বেশি। ফকিরের চোখ ওইটাতে পড়ে গেল। ওই বড় উটটা নিলেন, সবচাইতে মাল সামানা বেশি। ওই উটটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলেন, সামনের উটটা যেই দিকে যাইতেছে, পিছনে যত উট ছিল সব ফকিরের বাড়িতে চলে গেছে।
চিন্তায় পড়ে গেল, একটা দিলে দেবে, এতগুলো তো দেবে না। টেনশনে পড়ে গেছে, রসুলের কাছে আবার চলে আসছে ফকির। নবী ওসমানকে ডাকলেন, ওসমান তুমি নাকি পিপিলিকার মুখ থেকে খাবার তুলে নাও, কারণ কি? কয় হুজুর আপনি তো বলেছেন অপচয়কারী শয়তানের ভাই। আমার বাড়িতে যত প্রাণী আছে সবার মুখে খাবার না দিয়ে আমি ওসমান খাবার খাই না। সুবহানাল্লাহ। খাবারগুলো নষ্ট করতেছিল, এই জন্য আমি সেগুলোকে যত্ন করে রেখে দিচ্ছিলাম। তো তুলে ধরো, কই তুলাগুলো নষ্ট হয়ে উড়ে যাইতেছে। আমি যদি তুলাগুলো এক জায়গায় করে একটা বালিশ বানায় দিতে পারি, আমার কোনো মুসলমান ভাই সেটা মাথার তলে দিয়ে আরাম করতে পারবে। মারহাবা কর। চলতেছে হুজুর, সলতে তো ফেলে দেবো, কিন্তু তার ভিতরে তো কয়েক ফোঁটা তেল আছে, এটা নষ্ট করে লাভ কি? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তো এই জন্য চিপে চিপে তেলগুলো বের করছি। আমি কি কোনো অন্যায় করছি? আল্লাহ রাসূল বলে না, যা করেছে সব ঠিক আছে। আল্লাহু আকবার বলেন। এখন ফকির তো বেকায়দা পড়ে গেছে, সব যে তার বাড়িতে গেছে, এখন কি করা যায়? হযরত ওসমান বলতেছে আপনি তো বলেছেন আল্লাহর রাস্তায় দান করলে দুনিয়াতে আল্লাহ 10 গুণ ফেরত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কয় গুণ ফেরত দেয়? 10 গুণ। আর আখিরাতে পাওয়া যাবে 70 গুণ। তো যেহেতু আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, উনি যেহেতু নিয়েই নিয়েছেন, যা গেছে সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এরকম ভাবে যদি আমরা সাইল দরিদ্র মিসকিনদের পাশে দাঁড়াইতাম, তাহলে এই দেশের সমাজের সাইল দরিদ্র মিসকিনেরাও ভালোভাবে জীবন যাপন করতে পারতো। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকদিন 10-20 টাকা করে ভিক্ষা চাওয়া লাগতো না। একটা ফকিরকে 1-1.5 লাখ 2 লাখ টাকা একবারে দিয়ে দেন, একবার যা বেটা দিয়ে দিলাম, এটাতে ব্যবসা বাণিজ্য করে খা। কথা বলে ঠিক কিনা? একটু স্বাবলম্বী বানানো লাগবে, কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে, লোকটাকে এমন দেওয়া লাগবে যাতে ওই লোকটা জীবনটাই পাল্টে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওদের 2 নাম্বার অপরাধ ছিল ওয়ালাম না কুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না, মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, আজ থেকে আমরা মিসকিনদের সাহায্য সহযোগিতা করব। 2টা টাকা হলে মানুষকে দান করব, কোন ভিক্ষুককে আমরা খালি হাতে ফেরত দেব না ইনশাআল্লাহ। ওদের জাহান্নামে যারা যাবে, ওই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছে যারা, ওদের মধ্য থেকে আর এক দল ডেকে বলবে আমাদের 3 নাম্বার অপরাধ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনা করতাম, মানুষের সমালোচনা করে আমরা মজা নিতাম। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব গোপন তথ্য ওনার কাছে, অমুকের বউ এটা করছে, অমুকের ছেলে এটা করছে, ওই হুজুর বউ তালাক দিয়েছে, ওই হুজুর এই করছে ওই করছে, সব সমালোচনা ওনার কাছে। আমার ভাইয়েরা, মানুষের সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করা লাগবে। আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা শেষ, আমি তো গুনাহের সাগরে হাবুডুবু গাইতেছি। কথা বল না আপনারা? কয়েকদিন আগে আমাদের এক ভাই বউ তালাক দিয়েছে, আপনারা শোনেননি? শুনছেন তো? সোশ্যাল মিডিয়া তোলপাড়, প্রত্যেকটা চ্যানেলে নিউজ হইলো অমুক হুজুর 2টা বাচ্চা রেখে কেন বউ তালাক দিল। আরে ভাই, বউ যদি মনের মতো না হয়, নসিহত করেও যদি সংশোধন না করা যায়, মনের বিরুদ্ধে যদি চলে, কোরআন সুন্নাহর নিয়ম নীতি যদি না বোঝে, স্বামীর ইজ্জত টেনে যদি রাস্তায় নামাইতে চায়, ওই রকম বউকে ঘরে রেখে কোনো লাভ আছে? তুমি স্বামীর সংসার করবা, আবার স্বামীর ইজ্জত নিয়ে টানা হেসরা করবা যে আমার স্বামী এ করে সে করে। গোপন বিষয় গোপনে রাখা লাগবে। কথা বলে না কেন? স্বামীর দোষগুলো যদি 4 দেয়ালে গোপন রাখতেন, আপনার সংসার ভাঙবে না। কথা বলে না কেন? আপনি স্বামীর দোষ নিয়ে কেন বাহিরে এসে বলেন, জোর চর্চা করেন? মানুষ মাত্র ভুল হইতে পারে, মানুষ মাত্র সমস্যা হতে পারে, সমস্যা হবে, সমাধানও হবে। স্বামী স্ত্রীর জীবনের সমস্যার কথাগুলো 4 দেয়ালের বাহিরে আনা যাবে না। ওই জানালা দরজা দিয়ে 4 দেয়ালের ভিতরেই স্বামীর সমস্যাও গোপন রাখতে হবে, স্ত্রীর সমস্যাও গোপন রাখতে হবে। কথা বলে ডেকে না, এগুলো প্রকাশ করলেই তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে, শয়তান তো আছে, এমন ভাবে রটাবে, হ্যাঁ শব্দ হুজুরের। হ্যাঁ, মেয়ে মানুষ কান্নাকাটি করে মামলা জিততে চায়, এমনও মহিলা আছে কথা বলার আগে কান্দে দেয়। সেই মহিলা যত বেশি কান্না করে, ওর ভিতরে তত বেশি ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল আছে। কিছু মহিলা দেখেননি, এর আগে নাটক করতো, কথা বলার আগেই কান্দে দিত। আর দুনিয়াতে আমার কেউ না, কেউ না, কান্দিস কে? কথা কর না কে? রাগ করে?
এজন্য কিছু কিছু মহিলা আছে কান্দে মামলা জিততে চায়, কান্দে পুরুষের বদনাম করতে 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 জীবন শেষ। উনি মনে হয় ধোয়া একেবারে জান্নাতি নারী, জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, কোনো অপরাধী নাই। বাপ রে বাপ, এরকম মহিলা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান কর। এটা জোরে বলেন আমিন। রাগ করছেন? দেশটারে জ্বালাইয়া চলে গেছে না একজন? আছে আছে, কথা কর না, কথা কর না, আছে না? উনি আছে, উনি আছে। দেশটারে জ্বালাইয়া, আলেমদের জ্বালাইয়া, কথা বোঝেন নাই? বলবো বলবো, দেশটারে জ্বালাইয়া, আলেমদের জ্বালাইয়া, গণভবন করে গেলে ফাঁকা। বুবু এখন থাকে কোন জায়গায়? কোন জায়গা? কথা কন। দিল্লি, দিল্লি। বুবু কি আছে এই দেশ? কথা বলেন ভাই, বুবু ফাইলে গেছে না? থাক, আপনারা মনে হয় বুবুরই লোক। ঠিক আছে, থাকেন, বুবুর লোক হয়ে থাকেন। বুবু আসতেছে, আসিতেছে, উনি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবে। মাঝে মাঝে বলে না, কয়েকদিন আগে ওবায়দুল কাদের সাহেবের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। উনি বলতেছে আমাদেরকে সারা নির্বাচন সঠিক হবে না, এটা দেশের জনগণ মেনে নেবে না, এটা প্রতিহত করবে। তা আপনার নির্বাচনই যদি করেন, গর্তের মধ্যে লুকে আছেন কে? বাইর হয়ে আসেন, বাপের মেটার মতো দেশে দেশে ঘোরেন। কথা কন নাকি আপনারা? এভাবে পালিয়ে যে আপনারা যে দেশের কত বড় ক্ষতি করছেন আপনারা নিজেরাও জানেন না। কথা বলে ঠিক না? কেন পালিয়ে গেলেন? কি দুঃখ ছিল বলে গেলেন না জনগণের কাছে? কথা কন, কথা কন। উনি আসতে চান, আমরা মাঝে মাঝেই বলি ঠিক আছে আপনার বাবার, আপনি আসেন। ববু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেজ বাবার, হাউ নাঙ্কেলা কোন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে সিদ্ধান্ত না লাগবে। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, সেই দলেরই হোক। পুরুষ হবে আমাদের নেতা। কারাসান হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে দেশের প্রধানমন্ত্রী। পুরুষ। মেয়ে মানুষের রাগ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে স্বামী লঙ্গি খুলে ফেলে। এরকম মহিলা আছে না? কি রাগ! রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থুয়ে চলে গেছে। এটা তো কথা ছিল না। আপনি থাকলেন না কেন? কেন চলে গেলেন? আমাদের প্রতি কি মায়া দয়া ছিল না? কি দুঃখ বললেন না কেন? কথা কন না কেন? খালি বলেছিল রাজাকার, ক্ষমতার সিরিয়ার পুরে হয়ে গেছে সরকার। কথা বলেন। এজন্য রাজাকার, জঙ্গিবাদ এগুলো ট্যাগ লাগাইয়া আর কোনো লাভ হবে না। আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। কথা বলে ঠিক না? নির্বাচনের আগে হুজুরদের কাছে দোয়া নেই, হুজুর দোয়া করেন। যেই হাত দিয়ে হুজুর দোয়া করে নেতার পক্ষে আল্লাহর কাছে বলে, নির্বাচিত হয়ে ওই হাতে হাত করা পড়ায়। এরা গাদ্দার। কথা বলেন, এরা কি? কষ্ট হচ্ছে? কথা রাগ করছেন? ঠিক আছে তো আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। তারা যারা দুনিয়াতে সমালোচনা করত, আলেমদেরকে নিয়ে সমালোচনা করে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে, আজরে ভাই মানুষের জীবনে কি তুলুটি তালাশ করবেন? নিজের জীবনই তো ভুলে ভরা। নিজের দিকে আঙ্গুল দিয়ে দেখেন, নিজের জীবনের কত অপরাধ, কত তুলুটি। এজন্য নিজের দিকে আঙ্গুল দিয়ে নিজেকে সংশোধনের জন্য কাজ করবেন। আমার জীবনে তো ভুলে ভরা, অপরাধ অন্যায় তো জীবনে কম করলাম না। এজন্য নিজের আত্মসমালোচনা করব, মানুষের গীবত করব না, সমালোচনা করব না, পরনিন্দা সকলখড়ি করব না। একজন ইমানদার কখনো এগুলো করতে পারে না। আপনি কি মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসেন? যারা মানুষের গীবত করে, সমালোচনা করে, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো কাজ করলেন। আমার ভাইয়েরা, এটা অত্যন্ত ঘৃণিত একটি কাজ। আল্লাহ এই কবিরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। তাহলে যারা জাহান্নামে যাবে ওরা বলবে কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা সমালোচনা করতাম, সমালোচনা করে মজা নিতাম, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করতে বড় ভালোবাসতাম। যারা সমালোচনাকারী ওরা যাবে সাকর নামক জাহান্নামে। ওদের 4 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
ইয়াউমিদ্দিন। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওদের 4 নাম্বার অপরাধ, ওরা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, বিচার দিবসকে অস্বীকার করতাম, পরকাল টরকাল বলে কিছু না আমরা এরকম ভেবে নিতাম। যারা কর্মফল দিবসের ব্যাপারে উদাসীন ছিল, একেবারে অজ্ঞ ছিল, যারা ভেবেই নিয়েছিল যে পরকাল টরকাল বলে কিছু নাই, মরে যাব সব শেষ, হিসাব টিসাব নাই। কিছু মানুষ দেখেন না আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই। যদি বলা হয় ভাই আল্লাহকে ভয় করেন, কবরকে ভয় করেন, আমার কবরে আমি যাবো, তুমি দেখবে যাবা, যা হয় হবি। কথা বলে নিজের ইচ্ছাই বলে ভাই আপনারা জান্নাতে যান, আমি না হয় জাহান্নামে যাব। ভাই রে ভাই, এরকম কথা বলা যাবে না। আপনার কবরে যদি যন্ত্রণা কষ্ট হয়, আযাব হয়, আপনি তো ভোগ করবেন। কথায় আছে যার মাথা তার ব্যথা। আমার হাতে যদি আগুন লাগে বাজান, এই হাতটা যদি আগুনে পুড়ে যায়, এর যে যন্ত্রণা আমার স্ত্রী পাবে না, ছেলে মেয়ে পাবে না, গ্রামবাসী পাবে না, আমার ভক্তবৃন্দু পাবে না। হাতটা যার, যন্ত্রণাটাও কিন্তু তার। আপনার কবরে যদি আল্লাহ না করুক জাহান্নামের আগুন জ্বলে যায়, তাহলে যন্ত্রণাটা আপনাকেই ভোগ করতে হবে, কষ্টটা আপনাকেই পেতে হবে। আল্লাহ না করুক আপনার কবরের মাটি যদি আপনাকে চাপ দেয়, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। অন্ধ ফেরেশতারা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দাগ হাত মারবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিষাক্ত সাপ সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা জ্বলে যাবে। এজন্য বাজান এখনো সময় আছে, পরকালের ভয় আমাদের দিলের ভিতরে ঢুকানো লাগবে, আখিরাতের ভয় ঢুকানো লাগবে, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। দুনিয়াটা মিথ্যা মায়াজাল, এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আজকে আমি আছি, কালকে থাকবো না। আজকে যদি মৃত্যু হয়ে যায়, কালকে আপনার আমার নামটা লাশ হয়ে যাবে, নামটা চলে যাবে, সুনাম সুখেদি সব চলে যাবে। এ বাজান গো আমার, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এই দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন বাজান, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা লাগবে বাজান। এখনো সময় আছে, নেক আমলের পাল্লাটা ভারী করা লাগবে, নামাজি হওয়া লাগবে, মানুষ দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করা লাগবে, সমালোচনা থেকে বিরত থাকা লাগবে, আল্লাহর সামনে সব বিষয় হিসাব দেওয়া লাগবে। সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহর সামনে দাঁড়াইয়া, আসামির মতো দাঁড়াইয়া বিচার আল্লাহ আমাদেরকে করবেন। এই বিশ্বাস আপনারা কারা কারা করেন? হাত তুলে দেখান। সবাইকে জানেন কিয়ামতের ময়দানে আপনার আমার হিসাব হবে, এই বিশ্বাস কি আপনারা রাখেন? জোরে বলেন আছে? তাহলে আখিরাতে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, একটু হিসাব কষার দরকার আছে না নাই? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, গরিব দুঃখী মানুষকে খাইতে দেবো তো ইনশাআল্লাহ, প্রতিবেশীর হক আদায় করব, সমালোচনা করব না। পরকালে আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে, আর নিজের আমলনামার সমস্ত হিসাবগুলো আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে কবরে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হে যুবক, কি মনে করছো দুনিয়াটা মিশে মাসের পর মাস চলে যায়, একটা সিজদা আপনি আল্লাহকে দিতে পারেন না, আপনার চাইতে নাফরমান আর কে আছে? আজানের পর আজান চলে যায়, আপনার মনটা মসজিদে যায় না। হ্যাঁ, এক তো নামাজ পড়তে মনে চায় না, দুনিয়ার হেলায় দুলাই খেলায় রং তামাশায় এতটা ব্যস্ত। আজান হয়, আপনি মসজিদে যান, চোখের সামনে কত মানুষ নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, চায় থাকেন, আপনার দিল নরম হয় না, আল্লাহর ভয়ে মাথা নত করে সিজদা দিতে মনে চায় না। আপনি এতটা পাষাণ হয়ে গেলেন, এতটা নিমক হারাম হয়ে গেলেন, আল্লাহর দুনিয়াতে বসবাস করেন, আল্লাহকে সিজদা দেন না। এই কপালটা মালিকের কাছে নত হয় না, তাহলে এই সুন্দর কপাল দিয়ে লাভটা কি? আল্লাহর কাছে কি নিয়ে যাচ্ছেন? আজকে রাতে যদি মৃত্যু হয়, কি নিয়ে যাচ্ছেন? অনেকে বলে হুজুর ঠিক হবো, সংশোধন। আরে ভাই, কবে? আজকে নিয়ত করেন যে আজকে ফজর থেকে জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। আজকে ফজর থেকে, আজকে নিয়ত করেন। আল্লাহর কোন কোন বান্দা হাত তোলেন, হুজুর আজকে ফজর থেকে আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, নামাজ কাজা করব না। আত্মামান রসুলের রুহুটা বের হয়ে যাচ্ছে। নবীজি কয়েকটা কথা বললেন, এর মধ্যে বললেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ো না। নবীর জীবনের শেষ কথাটা নামাজ। শুধু এই মসজিদটা সুন্দর বানাইলে হবে না, মসজিদের জন্য উন্নতি কালেকশন করলে হবে না, এখানে যারা নামাজ আদায় করবে মুসল্লিও কালেকশন করা লাগবে। কথা বলেন ঠিক না?
আজকের আলোচনা হওয়ার পরে যদি মুসল্লি 2 জনও বাড়ে এই মাহফিল কবুল হবে, কথা বলেন না কেন? আর যদি 2-4 জন কমে যায় মাহফিল করে কোনো লাভ হইল না। আল্লাহ হেদায়েত দান করেন। অনেক কথা বলেছি, আমি 12:30 শেষ করতে চাইছিলাম, 1:10 বেজে গেছে। 40 মিনিট অতিরিক্ত আলোচনা করে আপনাদেরকে মনে একটু কষ্টই দিলাম। যুবক বসে, এক্ষুনি দোয়া হবে ইনশাল্লাহ। বেঁচে থাকলে আবারও দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কোরআন এবং সুন্নাহর পথে নিজেকে পরিচালনা করার চেষ্টা করেন বাজান। পরকালে যা